ডুমুরিয়ায় চেয়ারম্যান রবির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। খুলনার ডুমুরিয়া প্রতিনিধি এসকে বাপ্পির তথ্যে বিস্তারিত। খুলনার ডুমুরিয়া উপজেলার ৮ নং শরফপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে উপজেলার সকল জনপ্রতিনিধিদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভিন রুমা, রোদাগড়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী তৌহিদুল ইসলাম, আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ আরো অনেকে। টার্গেট কি আরো অন্য কোথাও আছে, অন্য কোন জায়গায় আছে? আমার মনে হয় আমাদের এগুলো খতিয়ে দেখা উচিত। এই লীগের সাবেক নেতৃবৃন্দ, ডুমুর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, আমরা রবিকে হারিয়ে তার ডুমুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিলা আমাদের প্রিয় সহযোদ্ধা শারমিন আর প্রাণনাশের হুমকি আমরা মনে করি। আমি উপজেলা পরিষদের একজন ছোট জনপ্রতিনিধি হিসাবে আজকে চেয়ারম্যান মেম্বার যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলতে চাই, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আরো বেশি কর্মসূচি গ্রহণ করতে হবে। উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তিনি হলো আমাদের 14 ইউনিয়ন পরিষদের অভিভাবক। আমাদের উপরে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সম্মানিত ভূমিমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেন, তিনি 5বার এমপি হয়েছেন, তিনি এমপি হয়েছেন 2বার ক্যাবিনেট মিনিস্টার। তার কাছে আমরা এই জনপ্রতিনিধি হিসাবে, তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে উপজেলা পরিষদের মাধ্যমে আমাদের প্রাণের আকতি রবি পরিবার যেমন হত্যার বিচার চাই, আমরা উপজেলা পরিষদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি আমাদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে, সর্বসাধারণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। রবি হত্যাকারী যত বেশি শক্তিশালী হোক না কেন, অতি বিলম্বে প্রশাসন অনেকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছেন, অনেকে বাইরে আছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়ে এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আজকের সভাপতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইজাজ আহমেদ 14টা ইউনিয়ন পরিষদ রবি হত্যার প্রতিবাদ জানিয়েছেন। রবি হত্যার বিচারের দাবিতে আপনারা মানববন্ধন করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই। শুধু একটি কথা বলতে চাই, বিগত 6 তারিখ সন্ধ্যা রাত 9:30টার সময় যখন রবিকে হত্যা করা হয় তখন আমরা সবাই মাননীয় মন্ত্রী মহোদয়ের বাড়িতে অবস্থান করছিলাম। আমাদের কাছে যখন খবর আসে যে রবি অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে, রবিকে ডুমুরিয়া হসপিটালে আনা হচ্ছে, তখন আমাদের প্রিয় অভিভাবক বাবু নারায়ণ চন্দ্র চন্দ্রের নির্দেশে আমি তখন ডুমুরিয়া হসপিটালে গিয়েছিলাম। রবিকে তার 2 মিনিটের ভিতরে রবিকে আনা হলো। রবি ভাইকে যখন আমি হাতে পাই তখন দেখেছিলাম তিনি তার দেহে পড়ে আছে রবি ভাই। তখন যারা আমাকে হসপিটালে নিয়ে আসছিল তাদের একজনের মাধ্যমে তারাও একজন বলে যে রবি একটা লোক মোটরসাইকেলে যাচ্ছিল, একটি টায়ার বাস্টের আওয়াজ হলো, হঠাৎ করে একজন মানুষ পড়ে গেল। তখন কাছে যে হেলমেট খুলে দেখি যে রবি, আমাদের রবি ভাই। তখন আমরা এই ডুমুরিয়া হসপিটালে নিয়ে আসি। তখন আমি যখন টায়ার ফাটার শব্দের কথা শুনলাম তখন আমি বললাম যে রবিকে কাজ করো। আমি কাজ করে যখন গেঞ্জি উঁচু করলাম তখন দেখি ওর পিঠে অনেকগুলো গুলির দাগ। তখন আমি জোরে চিল্লিয়ে উঠে, আর ডাকতে হবে না, অ্যাম্বুলেন্স ডাকো। আমরা সবাই ওকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে করে আমি গোবিন্দ দাস সবাই ওকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তাররা জানায় আমাদের তখন ইতিমধ্যেই সবকিছু শেষ হয়ে গিয়েছে। শরফপুর ইউনিয়নের সব থেকে জনপ্রিয় চেয়ারম্যান
সব থেকে ভালো ছেলেটি শেষ হয়ে গেছে। তখন শেষ হয়ে গিয়েছে আমাদের ডুমুরিয়া উপজেলার 14টি ইউনিয়নের সব থেকে হাস্যোজ্জ্বল ছেলেটি, সব থেকে ভালো ছেলেটি, সব থেকে সৎ ছেলেটি, সব থেকে কাজে কর্মের উপর দক্ষতা সৃষ্টি ছিল। অনেকেই সেই জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থী, একজন প্রার্থী পার্শ্ববর্তী উপজেলা থেকে এসে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, দুটি গুলির কথা বলেছিল। আমার উপসত্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের এই রবি ভাই তখন আমাদের শরৎপুরে দিন রাত এক করে আমাদের জন্য কাজ করে সেই শরৎপুর ইউনিয়নে বিজয় ছিনিয়ে এনেছিল। তাহলে কি জাতীয় সংসদ নির্বাচন আর সত্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমেই কি রবির হত্যার সংগঠিত হলো কিনা জানি না। খোঁজ করবার জন্য তার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে। এই ডুমুরিয়াকে সবুজে রূপান্তরিত করবার জন্য আমাদের প্রিয় অভিভাবক বাবু নারায়ণ চন্দ্রের হাতকে শক্তিশালী করেছে। সেই রবির রক্তে রঞ্জিত হতে হয়েছে এই ডুমুরিয়ার মাটি। সেই রবিকে হত্যার মধ্য দিয়ে প্রমাণ দিতে হয়েছে হত্যাকারীরা এখনো পর্যন্ত শান্তির পক্ষের মানুষকে হত্যা করতে চায়। সেই জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি। আগামী 14 দিন 14টা ইউনিয়ন পরিষদে আমরা স্মরণ সভা করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা অন্তত 3 দিন হচ্ছে উপজেলা পরিষদের কর্মবিরতি করব 2 ঘন্টা করে। এবং এই কর্মসূচির সাথে প্রত্যেকে ইউনিয়ন পরিষদই আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন এই দাবি রেখে রবির পরিবারের রবির আত্মার শান্তি কামনা করে এবং রবির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই মানববন্ধনের সকলকে অংশগ্রহণ করবার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার যে সকল ভাইয়েরা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি।